নোয়াখালীর হাতিয়ায় ভোটের মাঠে সরব প্রার্থীদের সহধর্মিণীরা স্লোগান, মিছিল বা উঠান বৈঠকে সামনের সারিতে থাকছেন তারা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন প্রতিশ্রুতিও। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্র জানাচ্ছেন নাজিরা সুলতানা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। হাতিয়া পৌরসভা ও 11টি ইউনিয়নের মোট ভোটার 3,39,184 জন। সংসদ নির্বাচনে এখানে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি 11 দলীয় জোট ও 2 জন স্বতন্ত্র প্রার্থী সমানভাবে মাঠে বিচরণ করছে। এই 4 প্রার্থীর পক্ষে প্রতিদিন মিছিল মিটিংয়ে সরগরম হয়ে উঠছে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রমী হলো প্রার্থীর স্ত্রীদের প্রচার। বিএনপির প্রার্থী মাহবুবের রহমানের স্ত্রী শিরিন আক্তার, 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনি সহ স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীরাও মাঠে আছেন। 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ, তিনি এত ভালো ভালো কাজ করেছেন মানুষের জন্য, সেই কাজগুলো হয়তো বিগত সময়গুলোতে এমপিরাও করে যেতে পারেনি। ফলে নারীদের তো তার উপর আস্থা আছেই। এই কারণেই যখন আমি যেখানে যাচ্ছি নারীদের সাড়া পাচ্ছি। অনেক জায়গায় যাচ্ছি, নারীরা আমাদেরকে মনের কথা খুলে বলতেছে, আমরা ওনাদের কথাগুলো অভিযোগগুলো শুনছি। আমার বিশ্বাস হাতিয়াবাসী এখন অনেক সচেতন। সো আমি আশা করব ওনারা ধানের শীষে মার্কায় ভোট দিবেন। তাদেরকে কাছে পেয়ে মন খুলে সমস্যার কথা বলছেন নারী ভোটাররা। আগে গ্রামে পুরুষেরা আইতো ভোট চাইতো, এখন মহিলারা আইয়ে। আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে উঠান বৈঠক হয়েছে। আমাদের কিছু সমস্যার কথা আমরা ওনাদের কাছে শেয়ার করছি। দ্বীপ উপজেলা হাতিয়ার নানামুখী উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে নির্বাচিত করার কথা বলছেন সাধারণ মানুষ। দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। নাজিরা সুলতানা, RTV।